কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যতনে রতন মিলে। তো কেন যতনে রতন মিলে সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশের বাসায় একটা খুব বড় সাজনা গাছ আছে। তো গত বছর একটা ভাঙা সাজনার ডালা পড়েছিল, সেটা নিয়ে আমি লাগিয়ে যত্ন করে রেখেছি। তো গত বছরই কিন্তু অনেক পরিমাণে পাতা এসেছিল, কিন্তু সেগুলো আমি কিভাবে খাই সেটা জানতাম না, সেজন্য পাতাগুলো এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। তো এবছর কিন্তু একটা পাতাও নষ্ট করিনি, সবগুলো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। খুব সামান্য একটু যত্ন করলেই কিন্তু সাজনা গাছ বেড়ে ওঠার পর আপনাকে যা দিবে তা কিন্তু রত্নের চাইতে কোনো অংশে কম না। সাজনা গাছের পাতা, ফুল, ফল এবং সাজনা গাছের যে ছাল সবই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কথা বলতে বলতে সবগুলো সাজনা পাতা আমি ডালা থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে যে পরিমাণ সাজনা পাতা হয়েছে তা কিন্তু 2 দিন খেয়েছি। তো বেশ অনেকগুলো পাতা হয়েছে। তারপর খুব ভালো করে আমি ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। কুচি করা সাজনা পাতা একটা প্যানে নেয়ার পর দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে কিছুটা সময় ভাপিয়ে নিব। যেহেতু সাজনা পাতা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। তো আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও সেদ্ধ করে নিতে পারেন। তো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব। তো একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে তেল, আর সাজনা শাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5 থেকে 6 কোয়া রসুন কুচি আছে। তো দেওয়ার পর এখন আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সাজনা শাক এই প্রথম আমি ভাজি করেছি, আর ভাজি করার পর গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম। তো খাওয়ার পর কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আপনারাও যারা কোনোদিন সাজনা শাক খেয়ে দেখেননি তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা, আর সাজনা শাকের ফ্লেভারটা সাজনার মতোই আসে, আর খেতে কিছুটা পাট শাকের মতো হয়। তেতো যে পাট শাকটা আছে ঠিক সেটার মতোই। পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভাপিয়ে রাখা সাজনা শাক, আর শাক দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু বেশ অনেকটা সময় ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। সাজনা শাক ভাপিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা পাট শাকের মতোই একসাথে জড়ো হয়ে থাকে। তো একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে নিতে হবে, এরপর ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই সাজনা শাকের রেসিপিটি। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।